এলাহাবাদ হাইকোর্টের নির্দেশিকাকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। বধূ নির্যাতন আইন যাতে আক্রোশ মেটানোর হাতিয়ার না হয়ে ওঠে, সেই পক্ষেই দাঁড়ালো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এজি মাসিহার বেঞ্চে একটি বধূ নির্যাতনের মামলায় হাইকোর্টের নির্দেশিকায় আস্থা রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্ট নির্দেশিকা দিয়েছে যে নীতিমালার কথা বলা হয়েছে, এবার থেকে তাই কার্যকর হবে। পুলিশ প্রশাসনকেও তা মেনে চলতে হবে। পাশাপাশি বধূ নির্যাতন বিরোধী আইন ধারা 498 ধারার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় আদালতকেও। এলাহাবাদ হাইকোর্টে কি এমন নির্দেশিকা জারি করেছে? 2022 সালে একটি বধূ নির্যাতনের মামলায় আদালতের পর্যবেক্ষণ 498 ধারায় কোনো বিবাহিত মহিলা অভিযোগ দায়ের করলেই পুলিশ অভিযুক্ত এবং তার পরিবারকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের করার জন্য ছুটে যাবে না। এফআইআর দায়েরের পর 2 মাসের কুলিং পিরিয়ড মেনে চলতে হবে। এই সময়কালে কোনোভাবেই অভিযুক্ত কিংবা তার পরিবারের বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে কি 2 মাসের জন্য অভিযুক্ত একেবারে ছাড় দিচ্ছে আদালত? নীতিমালায় আদালত জানিয়েছেন, এই 2 মাসে মামলাটি যে থানায় দায়ের হয়েছে তার ভিত্তিতে নির্দিষ্ট জেলার পারিবারিক ওয়েলফেয়ার কমিটি বা FWC এর কাছে পাঠানো হবে। তবে কোন মামলাগুলিকে স্থানান্তর করা হবে তা নিয়ে সতর্ক রয়েছে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ শুধুমাত্র সেই মামলাগুলি স্থানান্তর হবে যেগুলিতে অভিযোগকারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই ও যার সর্বোচ্চ সাজা 10 বছরের কম। বলে রাখা ভালো, 2017 সালে একটি মামলাতেও বধূ নির্যাতন বিরোধী আইনের অপব্যবহার ও আক্রোশের হাতিয়ার হিসেবে রুখতে এই একই রকম নীতিমালার কথা বলেছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু 2018 সালে সেই নির্দেশিকা চ্যালেঞ্জ করা হলে তা তুলে দেওয়া হয়। আইনজ্ঞরা মনে করেছেন সেই নির্দেশিকায় আবার 2022 সালের এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণের মাধ্যমেই ফিরে এলো, যাতে আস্থা প্রকাশ করল শীর্ষ আদালতও। উল্লেখ্য যে মামলার ভিত্তিতে এই আস্থা প্রকাশ করেছে শীর্ষ আদালত, তাতেই দেখা গিয়েছে আক্রোশ মেটাতে কড়া বধূ নির্যাতন বিরোধী মামলার দ্বারা এক মহিলা তার স্বামী ও শ্বশুরকে প্রায় 100 দিনের অধিক জেলবন্দি থাকার ব্যবস্থা করে দেন। মঙ্গলবার শীর্ষ আদালত ওই অভিযুক্তের বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করেন এবং বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেন বলেই খবর।